এদের লজ্জা স্থানগুলোকে সাপ বিচ্ছু কামড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই লোকগুলোর এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জিনা করত, ব্যভিচার করত, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছু দূর অগ্রসর হলাম। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একদল লোক তাদের লাকড়ির বোঝাগুলো বেঁধেছে। লাকড়ির বোঝাগুলো বেঁধে মাথায় উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু বোঝাটা ভারী হওয়ার কারণে লাকড়ির বোঝাটা মাথায় উঠাইতে পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ব্যক্তি লাকড়ির বোঝাটা মাথায় উঠাইতে পারতেছে না। এরপর আরো কিছু লাকড়ি সংগ্রহ করলো। লাকড়ি সংগ্রহ করে আবার এই বোঝাটার সাথে একসাথ করলো। একসাথ করে এই বোঝাটাকে আবারও বাঁধলো। বাঁধার পর আবার উঠানোর জন্য চেষ্টা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এইভাবেই করে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, হে জিব্রাইল, এই ব্যক্তি এমন কাজ করতেছে কেন? এই ব্যক্তি লাকড়ির বোঝাটা উঠাইতে পারতেছে না। এই ব্যক্তির তো উচিত ছিল বোঝা থেকে কিছু লাকড়ি কমিয়ে তারপর বোঝাটাকে মাথায় উঠানো, কিন্তু এই ব্যক্তি এইভাবে কাজগুলো করতেছে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের উপর মানুষে হক পাওনা রয়েছে। আমি একজনকে ঠকায়া খাইছি, একজন থেকে টাকা ধার নিছি, সেটা পরিশোধ করলাম না। আমি একজনকে থেকে জমিন পাওনা রয়েছি, আমার থেকে অনেকে জমিনগুলো পাবে, কিন্তু আমি সেগুলো ঠকায়া খাচ্ছি, আমি সেগুলো তাদেরকে দিচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের থেকে মানুষের হক রয়েছে, মানুষের হকগুলো এরা মেরে মেরে খাইতেছে। এদের গুনার বোঝা এত বেশি ভারী হয়ে গেছে যে মাথায় উঠাতে পারতেছে না, এত বেশি ভারী হয়ে গিয়েছে। কিন্তু এদের বোঝাকে কমানো রেখে, মানুষের হকগুলো আদায় করা রেখে এই লোকগুলো আরো মানুষকে ঠকায়া খাইতেছে, আরো মানুষকে ঠকায়া খাইতেছে, এদের গুনার বোঝাকে আরো ভারী করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এইভাবে শাস্তি দিবেন। দেখেন, যেহেতু এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আছে, থাক, এটা আপনারা চান কি চান না? সকলে হাত তুলে দেখায়, চাই কি চাইনি? আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। দেখেন, মাদ্রাসা শিক্ষা দ্বারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে, ভালোবাসলে মানুষ এক নম্বরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবে? আরো জোরে বলেন, কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবে? মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। 2 নাম্বার, মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষ কবরের আযাব মাফ হয়। 3 নাম্বার, মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে। 1 নাম্বার, মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষের ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। বিবি আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামকে দেখলেন, মুসা আলাইহিস সালামকে দেখে আসিয়া বলতেছে, আমার এই বাচ্চাটাকে দেখে খুব ভালো লাগে, আমার এই বাচ্চাকে দেখে খুব মহব্বত লাগে। অপরদিকে ফেরাউন বলতেছে, মুসাকে দেখে বলতেছে, এই বাচ্চাকে দেখে তো আমার ভালো লাগে না, আমার তো এই বাচ্চাকে দেখে মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, এই যে আসিয়া যে নবী মুসা আলাইহিস সালামকে দেখে বলছে এই বাচ্চাকে ভালো লাগে, মহব্বত লাগে,
এই মোহাব্বত লাগে এই কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়াকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েছেন। অপরদিকে ফিরাউন যে বললেন এই বাচ্চাকে দেখে ভালো লাগে না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন নাই। বলতে পারেন যে হুজুর আপনি তো বললেন মাদ্রাসাকে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে, কিন্তু উদাহরণ যে দিলেন উদাহরণ তো হলো নবীদের উদাহরণ। দেখেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, এই নবীদের ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরাম নবীদের যেই কাজ ছিল ওলামায়ে কেরামদের একই কাজ, নবীর যেই কাজ ওলামায়ে কেরামদের একই কাজ। আজকে যদি নবী বেঁচে থাকতো তাহলে আমরা ইসলাম শিখতাম কার কাছে? আমরা ইসলাম শিখতাম কার কাছে? আমরা নামাজ শিখতাম কার কাছে? রোজা শিখতাম কার কাছে? হজ শিখতাম কার কাছে? আজকে নবী বেঁচে থাকলে নবীর কাছে আমরা সেগুলো শিখতাম, কিন্তু আজকে নবী বেঁচে না থাকার কারণে আমরা এগুলো শিখি কার কাছে? কার কাছে শিখি? ওলামায়ে কেরামের কাছে এগুলো আমরা শিখি। আজকে নবী বেঁচে থাকলে আমরা নামাজ রোজা হজ যাকাত সবকিছু আমরা নবীর কাছ থেকে শিখতাম, কিন্তু আজকে নবী বেঁচে নাই, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে এগুলো আমরা শিখি। দেখেন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি দুনিয়ার মধ্যে তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান রেখে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওই ব্যক্তির বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, এই ব্যক্তির বাচ্চার লালন পালনের দায়িত্ব ছিল তার বাবার, কিন্তু এখন বাবা বেঁচে নাই। বাবা বেঁচে না থাকার কারণে তাকে চাচারা লালন পালন করলো। চাচা লালন পালন করেছে, পড়ালেখা করিয়ে তাকে বড় করেছে। বড় করার পর এই বাচ্চাটা যদি দুনিয়ার মধ্যে বাবা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকলে যেমনি ভাবে বাবার সাথে খারাপ আচরণ করতে পারতো না, বাবা বেঁচে থাকলে বাবার সাথে যেমনি ভাবে বেয়াদবিমূলক আচরণ করতে পারতো না, ঠিক তেমনি ভাবে আজকে যদি নবী বেঁচে থাকতো, নবী বেঁচে থাকলে যেমনি ভাবে আমরা নবীর সাথে খারাপ আচরণ করতে পারতাম না, নবীর সাথে যেমনি ভাবে বেয়াদবিমূলক আচরণ করতে পারতাম না, ঠিক নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম বেঁচে আছে, তেমনি ভাবে ওলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য দেখেন নবীদের যেই কাজ ছিল ওলামায়ে কেরামদের সেম একই কাজ। সুতরাং ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, নবীদের যেই হুকুম ওলামায়ে কেরামদেরও একই হুকুম এই বেলায়। এই জন্য দেখেন ওলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করেন, ওলামায়ে কেরামদেরকে যদি ভালোবাসেন, মাদ্রাসা এই ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায় থেকে? ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায় থেকে? কথা বলেন না কেন? কোথায় থেকে হয়? মাদ্রাসা থেকে। সুতরাং এই ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে, মহব্বত রাখলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। 2 নম্বরে মাদ্রাসা শিক্ষা দ্বারা কবরের আযাব মাফ হয়। একদিন নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, রাস্তার পাশে এক কবরস্থান। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন এই কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, মনে হয় এই লোকটা খুব বিপদের মধ্যে রয়েছে। নবী মুসা আলাইহিস সালাম সেখানে থেকে তার আযাবগুলো দেখছিলেন। দেখার পর নবী মুসা আলাইহিস সালাম তার আযাবগুলো দেখছিলেন। দেখার পর নবী মুসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে চলে গেলেন। সেই রাস্তা দিয়ে আবার চলে গেলেন। চলে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশে এক কবর। নবী মুসা আলাইহিস সালাম দেখতেছেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, মনে হয় লোকটা খুব বিপদের মধ্যে রয়েছে। নবী মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর আবার যখন এই রাস্তা দিয়ে আসলেন, আসার পর নবী মুসা আলাইহিস সালাম ওই কবরের কাছে যখন আসলেন, আসার পর দেখতেছে ওই কবরের মধ্যে কোনো আযাব হচ্ছে না। নবী মুসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, হে কবরবাসী,
কিছুক্ষণ পূর্বেই দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, এর কারণ কি জানতে পারি নাকি? নবী মুসা আলাইহিস সালামকে কবরবাসী ডাক দিয়া বলতেছে, হে নবী মুসা, আমি যখন দুনিয়াতে মৃত্যুবরণ করেছি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একজন সন্তান রেখে আসছিলাম, একজন সন্তান আমার স্ত্রীর গর্ভে রেখে আসছিলাম। আমার মৃত্যুর 5-6 মাস পর ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার পর আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে ওই সন্তান বড় হয়েছে। বড় হওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানকে আজকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। মাদ্রাসায় নিয়ে ভর্তি করার পর ওস্তাদ তাকে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা ওস্তাদ তাকে পড়াইলেন। পড়ানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই সমস্ত ফেরেশতারা আযাব দিত, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এই ব্যক্তির কবরের আযাবকে বন্ধ করে দাও। ফেরেশতারা আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো অপরাধী, এই ব্যক্তি তো ভীষণ অপরাধী, এই ব্যক্তির কবরের আযাবকে কেন আমরা মাফ করব? হে আল্লাহ, এই ব্যক্তির কবরের আযাবকে কেন বন্ধ করব? এটা কি আমরা জানতে পারি নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, ভালো করে শোনো, এই ব্যক্তির বাচ্চা দুনিয়ার মধ্যে আজকে মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা মাদ্রাসার রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, ভালো করে শোনো, এই ব্যক্তির সন্তান আজকে দুনিয়ার মধ্যে আজকে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। আজকে যদি এই ব্যক্তির কবরের আযাবকে যদি আমি মাফ না করি, তাহলে আমি রহমান হই কিভাবে? আমি রহিম হই কিভাবে? আমি দয়ালু হই কিভাবে? সুতরাং এই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জানলাম, এক নম্বর, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, মাদ্রাসাকে ভালোবাসলে, এক নাম্বার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে? আরো জোরে বলেন, কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। 2 নাম্বার জানতে পারলাম, মাদ্রাসা শিক্ষা দ্বারা কবর আযাব মাফ হয়। মাদ্রাসা শিক্ষা দ্বারা কি হয়? কবর আযাব মাফ হয়। আসেন 3 নাম্বার। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে ওলামায়ে কেরামদেরকে ডাক দিবেন, হে ওলামায়ে কেরাম, তোমরা একটা পর্দার নিচে আসো। ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা পর্দার নিচে ডাকবেন। ডাক ডেকে সমস্ত ওলামায়ে কেরামদেরকে একত্রিত করবেন। একত্রিত করে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ওলামায়ে কেরাম, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো বলবেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আযাব দেওয়ার জন্য পাঠাই নাই, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাই নাই। তোমাদেরকে পাঠাইছি আমার ইসলাম প্রচার করার জন্য, আমার ধর্মকে হাইলাইট করার জন্য, আমার নবীকে হাইলাইট করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়া আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তোমরা এই মজলিসের মধ্যে সাক্ষী থাকো, আমি এই ওলামায়ে কেরামদেরকে আজকে এই পর্দার নিচে আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওলামায়ে কেরামদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দেওয়ার পর উলামায়ে কেরাম একজন একজন করে তারা সিরিয়ালে জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। যখন উলামায়ে কেরাম জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, তখন মানুষগুলো উলামায়ে কেরামদেরকে সামনে গিয়ে ধরবে যে হুজুর, আমি তো দুনিয়ার মধ্যে একদিন আপনাকে উজুর পানি উঠাইয়া দিয়েছি। হুজুর, আপনাকে আমি দুনিয়ার মধ্যে একদিন উজুর পানি উঠাইয়া দিয়েছি, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর, আমার জন্য একটু সুপারিশ করেন, আমাকে একটু আপনার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যান। এরপর আরেকজন আসবে, আরেকজন আইসা বলবে যে হুজুর, আমি তো আপনাকে দুনিয়ার মধ্যে এক কাপ চা খাওয়াইছি, হুজুর আজকে আমার জন্য একটু সুপারিশ করেন, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আমাকে একটু আপনার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যান। আরেকজন আইসা বলবে হুজুর, আমি তো আপনাকে দুনিয়ার মধ্যে একবেলা খাবার খাওয়াইছি, আজকে আমার জন্য একটু সুপারিশ করেন, আমাকে একটু আপনার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উলামায়ে কেরামদের কাছে এই সমস্ত সুপারিশগুলো আসবে, মানুষগুলো আয়েশা উলামায়ে কেরামদেরকে এই সমস্ত অজুহাতগুলো বলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম জান্নাতে যাওয়াকে মুলতবি রেখে, জান্নাতে যাওয়াকে বন্ধ করে উলামায়ে কেরাম থমকে দাঁড়িয়ে যাবেন। উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে যাইতেছেন না, উলামায়ে কেরাম যখন থমকে দাঁড়িয়ে গেলেন, উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, এই যে এই ব্যক্তি বলতেছে আমাকে দুনিয়ার মধ্যে উজুর পানি উঠিয়ে দিয়েছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, আমরা ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ইসলাম প্রচার করেছিলাম, আমরা নবী রাসূল সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছিলাম, কিন্তু এরা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। এই যে এই ব্যক্তি বলল আমাকে চা খাওয়াইছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, এই ব্যক্তি আমাকে চা খাওয়াইছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, ইয়া হে আল্লাহ, এই ব্যক্তিগুলো ঠিকই বলেছে, এই ব্যক্তি আমাকে একবেলা খাবার খাওয়াইছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, এরা আমাদেরকে ইসলাম প্রচারের ক্ষেত্রে এরা আমাকে সহযোগিতা করেছে, আমাদেরকে সাহায্য করেছে। হে আল্লাহ, এরা যে কথাগুলো বলতেছে এরা ঠিকই বলতেছে। আজকে উলামায়ে কেরাম বলবে, হে আল্লাহ, আজকে এই মানুষগুলো ব্যতীত, যেহেতু আমাদেরকে এরা ইসলামের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে, এই মানুষগুলো ব্যতীত আমরা কেউ জান্নাতের মধ্যে যাব না। যখন উলামায়ে কেরাম এই মানুষগুলোকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলবেন, হে উলামায়ে কেরাম, যাও তোমরা এই মানুষগুলোকে নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে দেখেন, এক নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা এক নাম্বার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়। দুই নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে দুই নাম্বার কবরে আযাব মাফ হয়। তিন নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে জান্নাতের মধ্যে যাওয়া যায়। আমরা কি সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চাই? নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে দেখেন, মাদ্রাসা শিক্ষা দ্বারা যদি জান্নাতের মধ্যে যাওয়া যায়, আমরাও যেহেতু জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদের ছেলে সন্তান নাতিপতি যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে আপনাদের ছেলে সন্তানদেরকে এই যে দ্বীন ইসলাম মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে না, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছু দূর অগ্রসর হলাম। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম একদল লোক, তাদের জিহ্বাগুলোকে কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল,
এই যে একদল লোকের জিহ্বাকে কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরা আমল করত না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছু দূর অগ্রসর হলাম। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে সুঘ্রাণ আসছে, এমন সুন্দর ঘ্রাণ যা আমি ইতিপূর্বে কখনো পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কিসের ঘ্রাণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের ঘ্রাণ। এরপর নবী আরো কিছু দূর অগ্রসর হলেন, দেখলেন যে ভীষণ বিশ্রী গন্ধ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাক মুখ আমার দম বন্ধ হয়ে আসছে, এমন গন্ধ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কিসের গন্ধ? নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জাহান্নামের গন্ধ। তো দেখেন, আমি আপনাদের এই এলাকার সন্তান, মাদ্রাসা পড়ার ধারাই তো আজকে এখানে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে স্টেজে উঠাইছে, আমার কতটুকু যোগ্যতা অনুযায়ী হয়তো ইসলামের সাথে দ্বীনের সাথে লেগে থাকার কারণেই তো আমাকে উঠাইছে।